জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর যে আমাদের কখনো বিপদে বিপাকে ফেলেন না তার একটি ঘটনা বলছি। উনি যে দয়াময়, উনি যে প্রেমময়, তার প্রমাণ পাওয়া যায়। একটা জলাশয়ে দুটি মাগুর মাছ থাকতো, একটি ধার্মিক একটি অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় ঠাকুরের নাম গুণগান করত, আর অধার্মিক মাছটিকে বলতো তুই ঠাকুরের নাম কর, ঠাকুরকে মাথায় নিয়ে চল, পরম মঙ্গলের অধিকারী হবি। উনি দয়াময়, উনি প্রেমময়, উনি কখনো আমাদের বিপদে ফেলেন না। এই বলে ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে বুঝাতো। অধার্মিক মাছটি বলতো এসব তুই কর গিয়ে, এসব আমার দ্বারা হবে না, আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই, আনন্দে হেসে খেলে থাকতে চাই। এই বলে অধার্মিক মাছটি ধার্মিক মাছটিকে অপমান অবজ্ঞা করত। তার সত্ত্বেও ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে বুঝাতো যে তুই ঠাকুরের শরণাপন্ন হো, ঠাকুরের নাম কর, তাহলে বিপদ থেকে উদ্ধার পাবি, এই বলে বুঝাতো। একদিন অনিচ্ছাকৃত সত্ত্বেও অধার্মিক মাছটি বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি ঠাকুরের নাম করব। এই বলে সেও ঠাকুরের নাম করতে শুরু করলো। তারপরে একদিন জেলেরা মাছ ধরতে আসলো এই জলাশয়ে। আসার পর একটি জালে সেই দুটি মাছ ধরা পড়ল। তখন অধার্মিক মাছটি ধার্মিক মাছটিকে বলছে, কি হলো তোর এই ঠাকুরের নাম করে? বেশ আনন্দে ছিলাম, আগেও তো অনেকবার জেলেরা মাছ ধরতে এসেছে, কখনো তো আমরা ধরা পড়িনি, আজ তো ঠাকুরের নাম করে কি হলো? সেই বিপদের সম্মুখীন হতে হলো, আজ মৃত্যুমুখে আমরা আছি। তখনও ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে বলছে, ঠাকুরের উপর অগাধ বিশ্বাস রাখ, ঠাকুরের উপর বিশ্বাস হারাবি না, ঠাকুরকে ডেকে যা, ঠাকুরের নাম করে যা, বিপদ থেকে উদ্ধার পাবো। এই বলে বলে ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে বোঝাচ্ছে। কিন্তু অধার্মিক মাছটি তখনও কান্না করছে। তারপর জেলেরা বাড়িতে চলে গেছে এই মাছ দুটোকে নিয়ে। যাওয়ার পর ঘরে দিয়ে বলল যে ওই দুটি মাছকে ভালো করে রান্না করো, আমি হাটে থেকে ঘুরে আসছি, বলে সে চলে গেল জেলেটা। তখন এই জেলের বউ ঘরের মধ্যে ভালো করে ধুয়ে রান্না করবে মাছটিকে। তো তখন কি করলো, জেলেটা বাজার থেকে দৌড়ে আসলো। হঠাৎ করে হাঁপাতে হাঁপাতে হেসে ওই জেলের বউকে বলছে, তুমি কি মাছ দুটো কেটে নিয়েছো? তখন জেলের বউ বলছে, না এখনো কাটিনি, ওই ভালো করে পরিষ্কার করছিলাম। তখন জেলে বলছে, আজ রাজা ঘোষণা দিলেন যে রাজা নতুন একটা পুকুর খনন করেছেন, ওই পুকুরে যে দুটি মাগুর মাছ দিতে পারবে, জোড়া মাগুর মাছ দিতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে। সে শুনে অধার্মিক মাছটি কিছুটা শান্তি পেল যে ওদেরকে এখন আর মারা হবে না। আর এইদিকে যখন ওকে পরিষ্কার করা হচ্ছিল তখন অধার্মিক মাছটি কেঁদে কেঁদে ধার্মিক মাছটিকে বলছিল, আজ তোর জন্য আমি মৃত্যুর মুখে আসলাম, কি হলো? ঠাকুরের নাম করে ধর্ম করে কিছুই হয় না, বরং বিপদে পড়তে হয়। সে বলে বলে সে কান্না করছে। কিন্তু ধার্মিক মাছটি তাও হাল ছাড়েনি, বলছে মরতেই যখন হবে, মৃত্যু যখন আমাদের কাঠগড়ায় এসে দাঁড়িয়ে গেছে, আমাদের দোরগোড়ায় এসেই গেছে, তাহলে একটা কাজ করি না, ঠাকুরের নাম করতে করতে মরবো, তাও তো বুঝতে পারবো যে আমরা ঠাকুরের নাম নিয়ে মৃত্যুবরণ করলাম। সেই বলে বলে তাও বুঝাচ্ছে ওই অধার্মিক মাছটিকে, আর অধার্মিক মাছটি কেঁদেই যাচ্ছে। তারপর যখন এই জেলেটা এসে বলল যে রাজা এরকম ঘোষণা দিয়েছেন, তখন অধার্মিক মাছটি কিছুটা স্বস্তি পেল। তখন ধার্মিক মাছটি বলছে, দেখলি তো, ঠাকুরের নাম করলে ঠাকুর আমাদের অনেক বিপদ থেকেও আমাদের উদ্ধার করেন, একদম মৃত্যুমুখ থেকেও আমাদের উদ্ধার করে নিয়ে যান। তারপর সেই জেলে দুটি মাছকে ভালো করে পরিষ্কার করে রাজদরবারে নিয়ে গেল। রাজা ওদেরকে ভালো করে সিঁদুর লাগিয়ে ওদের অলংকার পরিয়ে তারপর বিধি মেনে ওই রাজা যে পুকুরটা খনন করেছেন সেই পুকুরে ওদেরকে ছেড়ে দিলেন। এবং রাজা ঘোষণা করলেন এই দুটি মাছকে ভালো করে সেবা শুশ্রূষা করার জন্য, যাতে ওদের কখনো কোনো অসুবিধে না হয়, কোনো বিপদ না আসে ওদের, আর ওদেরকে কখনো না ধরার জন্য আদেশ দিলেন রাজা। তারপরে থেকে ওরা দুজন মিলে ঠাকুরের নাম করে সেই জলাশয়ে
সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তখন থেকে অধর্মিক মাসটি বিশ্বাস করলো যে ঠাকুরের নাম করলে আমরা কখনো বিপদে পড়ি না। হয়তো সাময়িক দুঃখ কষ্ট আসবে, হয়তো সাময়িক বিপদ আসবে, কিন্তু সেই বিপদ ঠাকুরের নামে কোথায় যে উবে যাবে তা আমরা টেরও পাবো না। কি করে যে যাবে, কি করে যে সেই বিপদ থেকে মুক্তি পাবো তা ঠাকুরই বলে দেবেন। আমাদের কাজ হচ্ছে শুধু ঠাকুরের নাম করা। আমরা কি করে ভালো থাকবো, কি করে বিপদ থেকে উদ্ধার পাবো, কি করে আমরা বাড়বো সেগুলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দেখবেন। আমাদের একটাই ধারণা, একটাই আমাদের কাজ হওয়া উচিত, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমাদের শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠিত করা, ঠাকুরের মতো হয়ে চলা, ঠাকুর যা বলেছেন তাই করা। তাহলে ঠাকুর আমাদের কথা ভাববেন। আমরা যদি ঠাকুরের কথা ভাবি তাহলে উনি আমাদের কথা ভাববেন। ঠাকুর একটা বাণীতে বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাবার তুমি কে, ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি উনাকে ভাবি উনি আমাদেরকে ভাববেন। এটা বাস্তব সত্য ঘটনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। তাই আমরা যেন সকলেই ঠাকুরের উপরে অগাধ বিশ্বাস রাখি আর ঠাকুরকে মাথায় নিয়ে চলি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। জয় গুরু।